তারপর দেখা গেছে রাজ্যে প্রত্যেকটা দপ্তর এবং সমস্ত জরুরি পরিষেবাগুলো ঢুকছে। এটা শিক্ষা হোক, স্বাস্থ্য, সেচ হোক, বা এই পানীয় জল, কি পুলিশের পরিষেবা। এমনিতেই কোনো আইন শৃঙ্খলা নেই, তার উপরে হলো সমস্ত স্তরে এই ম্যান কমছে, কারণ রিক্রুটমেন্ট নেই। কিন্তু দুর্ভাগ্যের গত 3 বছরে এক একটা দপ্তরের যে রিক্রুটমেন্ট হবে, ইন্টারভিউ হবে নামে একই সংখ্যা, একই দপ্তর, একই পদ নিয়ে মন্ত্রীরা 2-3 বার করে ক্যামেরার সামনে আসেন, বিজ্ঞাপন দেন, ফলাও করে ছবি ছাপেন। তার সামান্য কিছুর ইন্টারভিউ হয়, তারপরে রিটেন টেস্ট হয়, কিন্তু তার আর ফল প্রকাশ হয় না। টিপিএসসি সহ ইদানিংকালে টিপিএসসি অল্প কিছু এরকম তাদের পরীক্ষার রেজাল্ট বের করেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেতে আমরা দেখছি এই ইন্টারভিউ বাতিল করে দেওয়া হচ্ছে, ইন্টারভিউ রেজাল্ট প্রকাশ করা হচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রেতে এই সমস্ত পার্মানেন্ট পদের এগেনস্টে টেম্পোরারি পোস্ট ক্রিয়েট করে সেখানে আউটসোর্সিংয়ের নামে বহিরাজ্যের ছেলে মেয়েদেরকে অবৈধভাবে, সে অবৈধ, নানা ধরনের অবৈধভাবে নিয়োগ করার মধ্য দিয়ে একদিক থেকে এই যে ডার্থ অফ ম্যান পাওয়ার, এটা মিটছে না, পরিষেবা মুখ থুবড়ে পড়ছে। আরেক দিকে হলো গোটালা, আর সবচেয়ে বড় হলো ত্রিপুরাজ্যের যে বেকার সমস্যা। সারা দেশের মধ্যে সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি তাদের যে প্রকাশিত তথ্য, হরিয়ানার পর ত্রিপুরাজ্যে হাইয়েস্ট নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্ট। আর এই যদি গভর্নমেন্ট অ্যাটিটিউড হয়, তাহলে বেকারদের ভবিষ্যৎ নিয়ে তাচ্ছিল্য যেন সরকারের কাছে এটা জলবাদ হয়ে গেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।